আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে মুভি ক্লিপ এডিট করে ফেসবুকে ছেড়ে টাকা ইনকাম করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমাদেরকে যে কোনো একটি মুভি, যেমন অ্যাকশন মুভি টাইপের, যাতে ভাইরাল হয় তাড়াতাড়ি, এগুলো ডাউনলোড করে নিতে হবে। সো আমি একটি মুভি ডাউনলোড করে রেখেছি। সো আমি এখন ক্যাপকাটে চলে যাব। এই যে ক্যাপকাট অপশনটি দেখতে পাচ্ছেন, ক্যাপকাটে ক্লিক করলাম। ক্যাপকাটে চলে যাওয়ার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করে আমাদের মুভিটি নিয়ে আসতে হবে। এই যে আমি একটা মুভি ডাউনলোড করেছি, নাম হলো ঘোস্টবাস্টার। সো ঘোস্টবাস্টারে ক্লিক করে ওপেন করে দিলাম। এখন মুভিটি আপনার আপলোড হয়ে গেল ক্যাপকাটে। এখন আমি মুভি ক্লিপটি এডিট করব। সো মুভিতে যে জায়গায় অ্যাকশন সিন বেশি আছে ওই জায়গাটা শুধু আমরা কাট করে ইউজ করব। সো আমরা এখন জাস্ট দেখবো যে কোথায় অ্যাকশন সিন আছে। সো আমি একটি অংশ সিলেক্ট করেছি যেখানে প্রচুর অ্যাকশনে ভরপুর আছে। সো আমি এই জায়গাটুকু স্পিড করে নেব। সো এখানে ক্লিক করে এই যে স্পিড এখানে অংশ আছে, একটা স্পিড লেখা অংশ আছে, এখানে ক্লিক করব। স্পিড হবে, এবার ডিলেট বাটনে ক্লিক করে ডিলেট করে দেবো। সো এই জায়গাটুকু আমাকে এডিট করতে হবে। তারপরে লাস্টের দিকে কোন অংশটুকু অ্যাকশন সম্পন্ন আছে ওইটুকু অংশ কেটে নেব। ওইটুকু অংশ কেটে নিলাম এবং পরের অংশটুকু বাদ দিলাম। সো আমাদের ভিডিও লেন্থ হলো 11 মিনিট, যা ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য যথেষ্ট। এবং এই 11 মিনিটের ভিডিও বা 11 থেকে 15 মিনিটের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং অ্যাকশন সিন গুলো খুব তাড়াতাড়ি মানুষরা দেখে। আমাদের এখন এটিকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদেরকে ফার্স্টে মুভিটির সাউন্ডটি পুরোপুরি এক্সট্রাক্ট করে ডিলিট করে দিতে হবে। সো সাউন্ডটিকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে। সো আমরা সাউন্ড অপশনে চলে যাব। আমার একটা সাউন্ড ডাউনলোড করা আছে, এই সাউন্ডটা আমি আপলোড করব। সো সাউন্ডটাকে আপলোড করলাম, করে আবার সাউন্ডটাকে অ্যাড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মুভির লেন্থ পর্যন্ত না যায়। সাউন্ডটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। তো বাকি সাউন্ডটাকে আমি কাট করে দিলাম। এবার মুভি ক্লিপটাকে আমাদেরকে মিরর করে নিতে হবে। সো মুভি ক্লিপের ওখানে ক্লিক করে এই যে মিরর নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। মিরর করে নেওয়ার পর এখন আমাদেরকে মুভির বিভিন্ন জায়গায় ট্রানজিশন লাগাতে হবে। সো ট্রানজিশন লাগানোর জন্য আমরা চলে যাব ট্রানজিশন অপশনে। ট্রানজিশন অপশনে চলে যাওয়ার পর তারপরে আমরা ট্রানজিশন লাগাতে পারবো। ট্রানজিশন লাগানোর জন্য ফার্স্টে আমাদেরকে স্পিড করে নিতে হবে। সো আমরা স্পিড করে নিচ্ছি সবগুলো আস্তে আস্তে, যাতে আমাদের মুভি ক্লিপে কপিরাইট না আসে। তো আমরা এখন ট্রানজিশন বসাই দেবো ফাঁকা জায়গাগুলোতে। এতে ক্লিপের কোনো পরিবর্তন হবে না, এটা সামান্য মাত্র পরিবর্তন, এইটিতে কোনো সমস্যা হবে না। এই দেখুন, এতে ক্লিপের কোনো পরিবর্তন হবে না। আমার সাউন্ডটা যেহেতু কপিরাইট ফ্রি না, আমি সাউন্ডটাকেও এডিট করব। সো সাউন্ডটাকে এডিট করার জন্য ভলিউম একটু কমাই দেব। ভলিউম একটু কমাই দিয়ে ভয়েস চেঞ্জারে গিয়ে আমাকে মাইক ইউজ করে নিলাম। তারপরে আবার হেল্পে চলে আসলাম, চলে এসে পিস কমাই দিলাম। দেওয়ার পরে সাউন্ডটা এডিট হয়ে গেল। এখন আমি একটু সাউন্ডটা শুনে নিচ্ছি। সো সাউন্ডটাকে আরও এডিট করতে হবে। সো আমি এডিট অপশনে চলে যাব, সাউন্ডটাকে এডিট করে নেওয়া লাগবে আরও। আপনাদের সাউন্ডটা যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে আপনাদের সাউন্ডটাকে এডিট করে নিতে হবে। ইকোতে দিয়ে আসবেন, দেওয়ার পর স্ট্রেংথ একটু কমাই দেবেন। এবার সাউন্ডটা টেস্ট করলে মনে হয় একটু চেঞ্জ হবে সাউন্ড। আমি একটু চালাই, তো আমার সাউন্ডটাই রিভিউটা অফ করে দিলাম। সাউন্ডটাও এডিট হয়ে গেছে, ক্লিপটাও এডিট হয়ে গেছে, কিন্তু এখনও সম্পূর্ণ এডিটার নেই। এখন ফিল্টার এডিট করবো, আমরা ফিল্টার বসাবো।
সো প্রিন্টার বসানোর জন্য প্রিন্টার অপশনে ক্লিক করব। প্রিন্টার অপশনে ক্লিক করার পর এখানে আমরা অরেঞ্জ নামে সার্চ দেব, গ্রিন অরেঞ্জ, এই প্রিন্টারটা ইউজ করব। সো এই প্রিন্টারটা ইউজ করব। এখন দেখেন মুভিটি একদম পুরো সিনেম্যাটিক টাইপের হয়ে গেছে। এখন মুভি ক্লিপটাকে রেশিওটা চেঞ্জ করব। রেশিওটা আমি 4:3 করে দেব। সবগুলো একটু জুম করে দেব, সব ক্লিপগুলাই জুম করে দেব। তো সবগুলাই জুম আছে, নো প্রবলেম। সো আমাদের মুভি ক্লিপটি রেডি হয়ে গেল ফেসবুকে আপলোড করার জন্য। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো অ্যাড করে দিতে পারেন, এতে করে আরও ভালো হয়। সো আমরা চ্যানেলের লোগো অ্যাড করার জন্য ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে গিয়ে আমার চ্যানেলের লোগো ডাউনলোড করা আছে, আমি ওই লোগোটা অ্যাড করে দেবো। ইম্পোর্টে গিয়ে চ্যানেলের লোগোটা অ্যাড করে দেবো। সো লোগো অ্যাড করার জন্য উপরে নিয়ে যাব, টান দিয়ে নিয়ে যাওয়ার পর এইটাকে পুরোপুরি এখন শর্ট করব। সো লোগোটাতে ক্লিক করে ছোট করব। ছোট করার পর এইটাকে এখানে অ্যাড করে দেবো। লোগো অ্যাড হয়ে গেল। লোগোটা যাতে ট্রান্সপ্যারেন্ট হয়। সো আমাদের মুভি ক্লিপটি এডিট করা রেডি হয়ে গেছে। সো আমাদেরকে এখন এটিকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট হচ্ছে, যতক্ষণ এক্সপোর্ট হচ্ছে আমি ওই অংশটুকু কাট করে দিলাম যাতে ভিডিওটা ছোট হয়। মুভিটি সম্পূর্ণভাবে এক্সপোর্ট হয়েছে। এখন আমরা এই মুভিটি ফেসবুকে আপলোড করব। সো আমার একটা মুভি পেজ আছে, ওখানে আমি চলে যাব এখন। সো এটা আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি এখন ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমার পেজটা লগ ইন করাই আছে, আমি পেজের ভেতরে চলে যাব। পেজের ভেতরে চলে আসলাম। আমার পেজে মাত্র 7 ফলোয়ার, এটা দেখে কিছু মনে করবেন না, কিন্তু ভিডিওতে ভিউজ দেখবেন আমার ভিডিওতে অনেক ভিউজ পেয়েছে। আমি তিনটা মুভি ছাড়ছি মাত্র, কিন্তু দুইটাতে ভিউজ না পেলেও সো লাস্টেরটাতে ভিউজ পেয়েছে। সো এখানে দেখেন টোটাল ভিউজ হলো 22,488 সামথিং। এতগুলো ভিউজ না, এটা রিচ দেখাচ্ছে, ইমপ্রেশন দেখাচ্ছে। আমরা এখন মুভিটি আপলোড করব। মুভি আপলোড করার জন্য ফটো বা ভিডিওতে ক্লিক করে এখানে এই যে অ্যাড ফটো বা ভিডিওস লেখা আছে, অ্যাড ফটো বা ভিডিওসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে মুভি ক্লিপটা এক্সপোর্ট করেছি সেটাতে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর ভিডিওতে আমরা টাইটেল দেব। এখানে এমন টাইটেল দেব যেগুলো ভাইরাল হবে। হলিউড বেস্ট অ্যাকশন মুভি এইটা টাইটেল দিলাম। দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হলিউড মুভিজ, এই যে অটোমেটিক সাজেস্ট করবে। তারপরে হ্যাশট্যাগ ইউজ করব মুভিজ, তারপরে হ্যাশট্যাগ ইউজ করব ভাইরাল মুভিজ। এই যে ভাইরাল ভিডিও চলে আসছে, ভাইরাল ভিডিওটাই দিলাম। তারপরে এলো ট্রেন্ডিং, ইউজ করব ট্রেন্ডিং ভিডিও। সো এই টাইটেলটা আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার এখানে ভিডিও অপশন আছে, ভিডিওটাকে আমরা এসইও করতেছি। এই যে আবার ভিডিও টাইটেলে গিয়ে পেস্ট করে বসাতে হবে হলিউড মুভিজ। এই দুটো ট্যাগ ইউজ করলে হবে। আমার পেজটাকে করে দিলাম মেনশন। দেওয়ার পর এখানে আমরা থাম্বনেইল দিতে পারি। থাম্বনেইল চুজ ফ্রম ভিডিওই দিলাম আমি, যেহেতু আমার থাম্বনেইল মেড করা নাই। যেটা আকর্ষণীয় থাম্বনেইল ওটাই আপনারা ইউজ করবেন। আপনারা ট্রাই করবেন যে থাম্বনেইলটাকে বানিয়ে নেওয়ার। আমার কাছে যেটা থাম্বনেইল এখানে দেওয়া আছে ওটাই ভালো লাগতেছে। সো আমি এখানে সেভে ক্লিক করব। সেভ করার পর আমার মুভিটার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট পোস্টে ক্লিক করে আপলোড করে দেবো। এই তো আপনার মুভিটি আপলোড করা হয়ে গেল। এটি আর কখনো ব্লক হবে না আশা করা যায়। সো আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আপনারা যদি ফোন দিয়ে মুভি ক্লিপ এডিট করা শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানান।